This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখাপাত্রকে প্রার্থী করেছে বিজেপি। আর দলীয় প্রার্থীর সমর্থনে কর্মী সমর্থকদের নিয়ে আজ মিছিল শুভেন্দুর। বোটঘাটে পথসভা কর্মসূচি বিজেপির, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, কি আপডেট আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, সন্দেশখালীতে বিরোধী দলনেতার এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিজেপি প্রার্থীর নাম রেখা পাত্র এবং তার সঙ্গে কোন কোন অনুষঙ্গ জড়িয়ে তার নতুন করে আমার তোমার বলার অপেক্ষা রাখে না। আজ এই মিছিল ঘিরে উচ্ছ্বাস এবং এই মিছিলের পরিস্থিতি বা এই ছবি কিরকম কি নজরে আসছে? সৌরভ, শোনা যাচ্ছে আমার কথা? শুভজিৎ, দেখো এই মুহূর্তে বসিরহাটের ত্রিমোহিনী মোড়ে কিন্তু রেখা পাত্রের সমর্থনে যে পদযাত্রা, সেই পদযাত্রা এগিয়ে এসছে। তুমি দেখো এখানে একজন বয়স্ক মহিলাকে রেখা পাত্রের কাছে পৌঁছে দিচ্ছেন বিজেপির ঘরের মেয়ে হিসেবে যে প্রার্থীকে তুলে ধরেছে বিজেপি, তার কাছে পৌঁছে দিচ্ছেন, বৃদ্ধাকে পৌঁছে দিচ্ছেন তার গাড়িতে। কে পৌঁছে দিলেন শুভেন্দু অধিকারী। এই মিছিলের একেবারে সামনের সারিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একেবারে সামনের সারিতে আছেন মিছিলের তত্ত্বাবধানে। আর মিছিলের মধ্যে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকে হুডখোলা জিপে তিনি এগিয়ে আসছেন এই রাস্তা ধরে, যে 4 কিলোমিটার রাস্তা ধরে। এখানকার যে জমায়েত, এই বসিরহাট অঞ্চল জুড়ে বিজেপির যে জমায়েত, তুমি দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থক এখানে জড়ো হয়েছেন। এবং তারা কিন্তু এবং বসিরহাটের আশপাশে যখন এখান দিয়ে প্রার্থী পেরিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে তারা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। ক্যান্ডিডেট এখানে রয়েছেন, একটু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। খুবই ভালো লাগছে মঞ্চে গিয়ে আমি মঞ্চে গিয়ে বলছি খুব ভালো লাগছে, খুব ভালো। কেমন সারা চারিপাশে শুধু খুশি। আর তুমি দেখতে পাচ্ছ যে তিনি পরিষ্কারই বলছেন, তিনি অত্যন্ত খুশি, স্বতঃস্ফূর্ত এবং এই মুহূর্তে টাকি রোডের ওপরে বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, সেই রেখা পাত্রর সমর্থনে বিজেপি কর্মী সমর্থকরা আজকে মিছিল। সেই মিছিলের পুরো ভাগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। আমার সহকর্মী সৌরভ ছিলেন আমার সঙ্গে। অন্যদিকে ভোটের মুখে আবারও তৎপর হতে পারে এনআইএ। কাল থেকে কেন্দ্রীয় এজেন্সির অভিযান শুরু হবে, আশঙ্কা প্রকাশ তৃণমূল নেতা কুণাল ঘোষের। এনআইএর এক এসপি পদমর্যাদার আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির 2 নেতা, এমনটাই অভিযোগ করছেন কুণাল। তৃণমূল নেতাদের তালিকা ধরানো হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। তৃণমূলের নেতা কর্মীদের জেরা তুলে আনা, আটক করার কথা বলা হয়েছে। গুরুতর এই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আমরা এনআইএ-কে বলবো, আপনারা বিষয়টি দেখুন, কেন এই অফিসার বিজেপি কেডার হিসেবে কাজ করছেন। এক্স হ্যান্ডেলে ঠিক এভাবেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। বিজেপির 2 নেতা 2টি গাড়িতে সুখবৃষ্টি বলে যে আবাসন আছে তার কাছাকাছি যে বাড়ি ডিএন সিংয়ের, সেখানে যান। পরপর 2টি বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল কর্মীদের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিজেপি সাজিয়ে রেখেছে। সেই মতো এক প্রস্থ নোটিশ চলেও গেছে, আর এক প্রস্থ নোটিশও গেছে বা পাঠাবার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এক প্রস্থ কাল পরশুর মধ্যে যাবে এবং কাল থেকেই 2-3টি জায়গায় এনআইএ অফিসারদের যাওয়ার, রেড করার, কিছু ব্যক্তিকে ধরে আনা, এলাকা ছাড়া করা, এই দায়িত্বগুলো বিজেপি তাদের দিচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে এনআইএর একটি অংশ, তারা এই রাজনৈতিক লেঠেল বাহিনীর ভূমিকা করতে রাজি হচ্ছে না। সেই সূত্র থেকেই খবরগুলো বেরিয়ে আসছে।